তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর যে তোমরা এই এপ্রিল মাস থেকে ক্লাস স্টার্ট করতে শুরু করেছো। তোমাদের পরীক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে। তোমাদের রেজাল্ট আউট কবে হবে কেউ জানে না, কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। একটু মজা লাগছে না? আসলে সেটা নয়, এটা আসল খবর। সংসদ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যারা ক্লাস 12-এ উঠবে, অর্থাৎ থার্ড সেমিস্টার, এখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে, তাদের কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। তোমরা কবে বই পাবে কি পাবে না সেগুলো পরের ব্যাপার, সেগুলো পরে আসছে, কিন্তু সবার আগে জেনে রাখো তোমরা পরীক্ষা দিয়ে কেউ যেন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে চলে যেও না। এটা সেমিস্টার, তাই রেজাল্ট পরে, আগে ক্লাস শুরু, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। কি একটা ক্লাস চলছে, ক্লাস 11। আসলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে, আমি জানি না, আমার হয়তো বলাটা ধৃষ্টতা হবে, আমি একজন শিক্ষক হয়ে বলছি, এই ক্লাসটা, এই ক্লাস 11, এই ক্লাসটা না থাকলেই মনে হয় ভালো হতো। কি আছে বলো তো এই ক্লাসে? কেউ কোনো প্যাটার্ন জানলো না, কিভাবে পড়াশোনা করতে হয় সেটা জানলো না। স্কুলের শিক্ষকরা এক একজন এক এক রকম করে পরীক্ষার প্রশ্ন করে দিল, যার যেমন মনে হলো তেমনি। কি একটা বছর সত্যি। এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 গেল, সমস্ত বোঝাটা তোমাদের ওপরে যাচ্ছে এবং তোমাদের জন্য আমরা কিছু করতে পারছি না। এটা আমাদের কোথাও যেন কোথাও বাজছে। এই দেখো, আমি পাশের নোটিশটা রাখছি, নোটিশটা একটুখানি দেখো, তাহলে বুঝতে পারবে তোমাদের কি বলা হয়েছে এই নোটিশে। একটা একটা আজব বিষয় বলবো এখন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর শেয়ার করো, অত্যন্ত শেয়ার করো, সবাই জেনে যাক বিষয়টা কি সত্যি। সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা ক্লাস 12-এ উঠবে, অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, তাদের এই জাস্ট পরীক্ষা শেষের পর এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা রেজাল্ট কবে পাবে? রেজাল্ট পাওয়ার আগে ক্লাস 12-এ তোমাকে ভর্তি করিয়ে নেওয়া হবে। তারপর রেজাল্ট আউটের পর যদি তুমি ফেল করে যাও, তাহলে তোমাকে পুনরায় আবার ক্লাস 11-এ ভর্তি হতে হবে। মানে কি একটা আজব বিষয় বলো তো। আমি নোটিশটা দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে এইভাবেও সংসদ ভাবতে পারে। এটা শিক্ষা না কি হচ্ছে জানি না। এখন হয়তো যুগ পরিবর্তন হয়েছে, এইভাবেই আমাদের যেতে হবে, এটাই বিষয়, এটাই হয়তো সিস্টেম। আমি জানি না আমার এই বিষয়টা বলার জন্য আপনারা কারা কারা আমার ওপরে হয়তো ক্ষিপ্ত হচ্ছেন যে না এটা ঠিক পদ্ধতি। আপনারা বলুন তো, মন্তব্য করুন তো। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা শিক্ষার্থী, যারা ক্লাস 12-এ উঠবে, বা যারা অন্যান্য ক্লাসে যারা এই ভিডিওটা দেখছো, তোমরা একটু মতামত প্রকাশ করো তো, যে কি সত্যি এই সিস্টেমটা ভালো? তোমরা সবাই জানো যে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যাদের সাপ্লি ছিল, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু পাশ করে এই সেমিস্টার 2-তে বসতে হয়েছে, এবং এই সেমিস্টার 2 পরীক্ষা হয়ে যাবে। তারপর তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক ক্লাস শুরু হবে, তখনও কিন্তু তোমরা রেজাল্ট পাবে না। এখন রেজাল্টটা কিভাবে তৈরি হবে একটু জেনে নাও। সেমিস্টার 1, সেমিস্টার 2, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল সমস্ত রেজাল্ট নিয়ে এক জায়গায় করে তোমার পাস ফেল। যদি কোনো কারণে ক্লাস 11 সেমিস্টার 2 তোমার ফেল হয়ে যায়, তাহলে তুমি তো ক্লাস 12-এ ভর্তি হয়ে যাচ্ছ, ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তারপর রেজাল্ট আউটের পর যদি তোমার ফেল হয়ে যায়, তোমাকে পুনরায় আবার 12 থেকে টেনে নিয়ে এসে ক্লাস 11-এ ভর্তি করিয়ে দেওয়া হবে, এবং তুমি ক্লাস 11-এ অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করবে। তাই বলছি, তোমরা যারা এবার মাধ্যমিক দিয়েছো 2025, তোমরা অন্তত ক্লাস 11 সেমিস্টার 1, সেমিস্টার 2টা ভালো করে পড়াশোনা করো। কোনো কারণে যেন কোনো সেমিস্টার 2-তে সাপ্লি গেল এবং তোমাকে ক্লাস 12 থেকে টেনে নিয়ে এসে আবার ক্লাস 11-এ ভর্তি, এটা কিন্তু খুব তোমাদের জন্য খারাপ বিষয় হবে। এক হতে পারতো যে 1 মাস বা 1.5 মাস ছুটি, তারপরে তোমার রেজাল্ট আউট, তারপরে সমস্ত কিছু, সেটা হতে পারতো, কিন্তু সেমিস্টারে তো এটা উপায় নেই, অল্প টাইম। তোমাদের জন্য একটা সুখবর দিই, আমি এই চ্যানেল মারফত তোমাদেরকে জানাচ্ছি যে তোমাদের বাংলার সেমিস্টার 3-তে কি কি সিলেবাস আছে, কি কি জিনিস আছে, সব তার পিডিএফ পর্যন্ত আমি পরের ভিডিওতে সব দিয়ে দিচ্ছি। তোমরা পরীক্ষা শেষের সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বসে যাও, পড়া স্টার্ট করে দাও। আর দেখো, আমি স্ক্রিনে কিন্তু অলওয়েজ রেখে দিয়েছি অনলাইন ক্লাসেস স্টার্ট হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি। তাই যারা যারা অনলাইন ক্লাস স্টার্ট করতে চাইবে আমার কাছে, তারা অবশ্যই কিন্তু নাম নথিভুক্ত করাও, সমস্ত ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং তোমরা অতি শীঘ্র পরীক্ষা শেষ হতেই এবং এখন থেকেই তোমরা অবশ্যই কিন্তু অনলাইন ক্লাসেসের জন্য স্টার্ট করো। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি
তোমাদের সেমিস্টার 3 যেমন ভাবে সেমিস্টার 1 যেমন ভাবে সেমিস্টার 2 খুব সুন্দরভাবে আমি শেষ করে দিয়েছি, শুধু শেষ করে দেইনি, সেমিস্টার 2 এ তোমরা দেখেছো প্রত্যেকটা প্রশ্ন আমি কমন দিয়ে দিয়েছি, কিন্তু সেমিস্টার 3 তে তো আবার ওএমআর শিট এবং তোমাদের সেই শর্ট, সেই জায়গা থেকে গোল করা কেস, তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু টেক্সট বুক ভালো করে পড়তে হবে, গল্প ভালো করে পড়তে হবে, কবিতা ভালো করে পড়তে হবে, সব ভালো করে পড়তে হবে, পড়ে তোমাকে নিজে রেডি হতে হবে। এখানে কিন্তু কমনের বিষয় থাকবে না। কাজেই প্রথম থেকে ক্লাস স্টার্ট করো এবং তোমরা ভালো রেজাল্ট করো, এই আশাটা রাখছি। তোমাদের 3rd এবং 4th সেমিস্টার এই দুটোই ক্লাস 12 এর অন্য ভেন্যুতে পরীক্ষা হবে এবং তোমাদের প্রশ্নপত্র কিন্তু স্কুল এবার আর করবে না, এবার কিন্তু সংসদ থেকে করা হবে, বোর্ড থেকে করা হবে। এবং অন্য ভেন্যুতে তুমি শুধু পরীক্ষা দেবে না, প্রশ্ন সংসদ করবে না, খাতাও কিন্তু স্কুলের টিচাররা আর দেখবেন না। কাজেই 3rd এবং 4th সেমিস্টার তোমাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো ক্লাস 11 এর সেমিস্টার 1 সেমিস্টার 2 তে যেভাবে ফোন ঘেটে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে না পড়াশুনো করে, আমি সবাইকে বলছি না কিন্তু বেশিরভাগ সময় কাটিয়েছো, সেটা কিন্তু 3rd এবং 4th সেমিস্টারে করা যাবে না। তাই ক্লাস 12 আর ক্লাস 11 এর মধ্যে হিউজ ডিফারেন্স, অনেকটা পার্থক্য। তাই তুমি একটু বুঝে একদম প্রথম থেকে 3rd সেমিস্টারের পড়া স্টার্ট করে দাও। 3rd সেমিস্টার যেই শেষ সঙ্গে সঙ্গে 4th সেমিস্টারের পড়া স্টার্ট করে দাও। কোনো রকম 3rd সেমিস্টারের জন্য সাপ্লি না যায়, সাপ্লিমেন্টারি পরীক্ষায় তোমাকে যাতে বসতে না হয়। তাই এখন থেকেই কিন্তু সতর্ক করে দিচ্ছি, কোনো রকম ভাবে তুমি কিন্তু ভুল করো না ক্লাস 11 এর মতন। তুমি জানো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে অনেককেই সাপ্লি পরীক্ষা দিতে হয়েছে, তাহলে যেখানে এমসিকিউ পার্টে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়, তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে জোর গলায় বলতে পারি, যদি ঠিকঠাক করে খাতা দেখা হয় আর যদি সংসদের নিয়ম বা কথা সব ঠিক হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু এই সেকেন্ড সেমিস্টারেও তোমাদের অনেক ফেল হতে চলেছে এবং অনেকের ফেল হয়ে যেতে পারে। ফলে ক্লাস 12 এ ভর্তি হওয়ার পরেও কিন্তু অনেকের ক্লাস 11 এ এসে আবার ক্লাস করতে হতে পারে। তাই যারা 25-এ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য বলছি, ক্লাস 11 12 তোমরা একেবারে নেগলেন্সি করো না, উচ্চ মাধ্যমিকটা উচ্চ মাধ্যমিকের মতো নাও। তবে তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী প্রথম সেমিস্টারে পড়াশোনা স্টার্ট করবে, তাদেরও কিন্তু অনলাইনে নাম নথিভুক্ত করানো হচ্ছে। তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবভিয়াসলি কিন্তু নাম নথিভুক্ত করাও এবং পড়া স্টার্ট করে দাও। তাই আমি এখানে মূলত 3টি ক্লাসের জন্য বলবো। সেমিস্টার 3 অর্থাৎ যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছো, পরীক্ষা শেষ হয়নি, তাদের অনলাইন ক্লাসেসের জন্য বলছি। যারা 2025-এ মাধ্যমিক দিয়েছো তাদের সেমিস্টার 1 তাদের পড়া স্টার্ট হয়ে যাচ্ছে। যারা 2025-এর পর 26-এ মাধ্যমিক দেবে, অর্থাৎ এখন 25-এ যারা ক্লাস 10-এ, তাদেরও কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে। কাজেই তোমরা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটার তথ্য কেমন লাগলো, তোমরা কতটা উপকৃত হলে অবশ্যই জানিও। আর কোথাও কোথাও আমার মনে হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থায় একটু কোথাও পরিবর্তন আমরা চাই, আগে থেকে অন্তত বইটা পেতে পারি এবং সময় মতন ক্লাসে উঠতে পারি, সময় মতন পড়াশোনা স্টার্ট হতে পারে। সেমিস্টার 1 এর মতো যাতে সেমিস্টার 3 না হয়, সেদিকে অবশ্যই বোর্ডের বা সংসদের নজর রাখা উচিত বলে আমরা মনে করি। এবং আমাদেরও একান্ত ইচ্ছে যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কোনো রকম বিব্রত না হতে হয়, সেটা দেখার। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা।